বাংলা ধারাবাহিক জগতের একজন জনপ্রিয় অভিনেতা হচ্ছেন দিব্যজ্যোতি দত্ত, যিনি একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন। বর্তমানে তাকে স্টার জলসার সবচেয়ে ব্লকবাস্টার ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা দিব্যজ্যোতি দত্তর শুরু থেকে বর্তমান সকল বিষয় সম্পর্কে জানতে চলেছি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। অভিনেতা দিব্যজ্যোতি দত্তর জন্ম 1999 সালের 2রা সেপ্টেম্বর। অভিনেতার ডাকনাম হ্যারি এবং তিনি পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি তার স্কুল জীবন শেষ করেছেন কলকাতা পাবলিক স্কুল থেকে। দিব্যজ্যোতি দত্তর বাবার নাম সোমনাথ দত্ত এবং তার মায়ের নাম অর্পিতা দত্ত। দিব্যজ্যোতি দত্তর একটা বোনও আছে, যার নাম ঋতিশা দত্ত। দিব্যজ্যোতি দত্ত তার টেলিভিশন ডেবিউ করেছিলেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জয়ীর মধ্য দিয়ে। 2017 সালে তিনি জয়ী ধারাবাহিকে অভিনয় করেন, আর তারপরে তাকে স্টার জলসার চুনিপান্না ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়। কিন্তু জয়ী ধারাবাহিকটি যতটা জনপ্রিয়তা অর্জন করে, চুনিপান্না ধারাবাহিকটি ততটা জনপ্রিয়তা অর্জন করতে পারে না। এরপরে স্টার জলসার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক দেশের মাটিতেও তিনি প্রধান ভূমিকায় অভিনয় করেন, কিন্তু এ ধারাবাহিকটিও বেশি দিন চলে না। আর তারপরেই 2022 সালে স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মধ্য দিয়ে আবারও এই অভিনেতা টেলিভিশনে কামব্যাক করেন। আর অনুরাগের ছোঁয়ার জনপ্রিয়তা কতটা, তা তো আর আলাদাভাবে বলার কিছুই নেই। যদি এই অভিনেতার লাভ লাইফ সম্পর্কে বলতে যাওয়া হয়, তাহলে যতদূর জানা যায় জয়ী ধারাবাহিকে অভিনয় করার সময় তাঁরই কো অ্যাক্ট্রেস দেবাদ্রিতা বসুর সাথে নাকি সম্পর্ক ছিল এই অভিনেতার। আর বর্তমানে অনুরাগের ছোঁয়া কো অ্যাক্ট্রেস স্বস্তিকার সঙ্গে নাকি তার সম্পর্ক ছিল। আর ধারাবাহিক চলাকালীন সময়ে তাদের ভেতরে ঝগড়া হয় এবং ব্রেকআপ হয়ে যায়। এরপরে নাকি দুইজন একজন আর একজনের মুখ দেখতেও চাইতো না। বর্তমানে যদিও এরকম কোনো সমস্যা নেই এদের মধ্যে। দিব্যজ্যোতি দত্তকে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবেই আমার চ্যানেলকে ভালোবেসে যাবেন। ধন্যবাদ।